Hey, yeah, we going big, going big. We going big, going big. We going big, going big. Don't trip, gotta get it how you live. Hey, yeah, we going big, going big. We going big, going big. We going big, going big. Don't trip, gotta get it how you live. Hey, doing bad, yo, I understand the crash out. Leave them on skates, baby. 2025 সালে এসব পিসি বিল্ডারের ইউটিউব চ্যানেলে কোনো কুলার বাইং গাইড নাই, অবশ্যই এটার দোষ আমারই ভাই। সো এই কুলার বাইং গাইড না থাকায় যেটা প্রবলেম হইতেছে, আপনারা অনেকে কোন রেঞ্জে কোন ধরনের কুলার পারচেস করা উচিত তা বুঝতে পারতেছেন না এবং অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকতেছেন। অনেক সময় দেখা যায় আপনাদের যে কুলারটা পারচেস করা দরকার সেটা না পারচেস করে আপনারা এর থেকে বেশি দামে পারচেস করছেন অথবা কম দামে পারচেস করে ফেলছেন। সো আজকে ওই প্রবলেমগুলো সলভ করার জন্য চলে আসছি একটা কুলার বাইং গাইড নিয়ে, সেটা হচ্ছে 2000 থেকে 4000 রেঞ্জের মধ্যে। সো এই গাইডলাইনে আমরা যে কুলারগুলো শেয়ার করতেছি এবং যে প্রাইসগুলো শেয়ার করতেছি এগুলো হচ্ছে টোটালি ওয়েবসাইট থেকে নেওয়া বিভিন্ন স্টোরের। সো সেই ক্ষেত্রে এগুলোর স্টক থাকে কি না বা প্রাইসের 19-20 হয় কিনা সেটা হচ্ছে তারাই ভালো বলতে পারবে। আমরা তাদের লিস্টিং দেখে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম বা একটা গাইডলাইন তৈরি করার ট্রাই করেছি। সো যদি না থাকে তাহলে আপনারা তাদেরকে যা ধরেন বা প্রাইস বাড়ালে তাদেরকে যা ধরেন, আমরা এর জন্য কোনো দায়ী না। পুরো ভিডিও জুড়ে আছে আমি শোয়েব রেহান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাচ্ছি যে কুলারের বাজারটা বর্তমানে কুল না, অনেক হট বলা যায়, কারণ অনেক কম্পিটিটর। দেখা গেছে একসময় যারা জাতীয় কুলারের ব্র্যান্ড ছিল তারা এখন চেঞ্জ হয়ে অন্য কেউ চলে আসছে। যেমন এই বাজেট রেঞ্জে যদি আমি 2000 টাকার মধ্যে শুরু করতে চাই, সবার আগেই যে নামটা আসতো আগে সেটা ছিল ডিপ কুল অথবা থার্মাল রাইট। এখন তাদেরকে সরায়ে চলে আসছে আফিয়ার অফার করতেছে খুবই বাজেট রেঞ্জের মধ্যে খুব বেশ ভালো পারফরমেন্সের কুলার, যার কারণে কুলার মার্কেটে ডিপ কুল এবং থার্মাল রাইটকে বসিয়ে দিয়ে তারা একটু মোটামুটি পজিশনে আগায় আসতেছে। দেখা যাক কি অবস্থা। সো 2000 টাকা রেঞ্জে শুরু করতে গেলে প্রথমে আমরা তেমন একটা ভালো কুলার পাই না যেগুলোকে আসলে রেকমেন্ড করার মতো, বাট 2300 টাকার আশেপাশে যখন আপনি চলে আসেন তখন দেখা যায় আফিয়ার UP1 K4 120mm এয়ার কুলার। এটা মোটামুটি আপনি যদি ধরেন একটা সিঙ্গেল টাওয়ার কুলার নিতে চাচ্ছেন যেটার লুকসটা মিনিমাল অ্যান্ড কোনো RGB চাচ্ছেন না, একটা স্টেল টাইপের কুলার নিতে চাচ্ছেন, তখন এটা আপনি কনসিডার করতে পারেন। বাট যদি এই সেম কুলারটার মধ্যে আপনি ARGB ছোঁয়া যান তখন আপনাকে খরচ করতে হবে 3000 টাকার মতো, যার মডেল হচ্ছে আফিয়ার UP1 KC4C। আর যদি হোয়াইট ভার্সন নেন তাহলে এর মডেল হচ্ছে UP1 TC4C। নন RGB হোয়াইট ভার্সনটার মডেল হচ্ছে আফিয়ার UP1 T4। নন RGB ভার্সন বোথ আপনি পেয়ে যাচ্ছেন 2300 টাকার মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর হচ্ছে ARGB ভার্সনটা আপনি বোথ পাচ্ছেন 3000 টাকায়। এরপরে আমাদের রয়েছে থার্মালটেকের UX400 ARGB কুলারটা, প্রিমিয়াম লেভেলের কুলার বলতে পারেন কারণ প্রাইসটা 2500। অ্যান্ড এই কুলারটার প্রিমিয়াম বলার একটা রিজন হচ্ছে এই কুলারটা 5 বছরের ওয়ারেন্টি সহ আসতেছে। যদিও বিল্ড কোয়ালিটি বা অন্যান্য আদার্স দিক থেকে প্রিমিয়াম না, বাট কুলারটা ভালো না হলে তারা অ্যাটলিস্ট 5 বছরের ওয়ারেন্টি দিতে পারতো না। তো এইটার উপরে জাজ করে আমরা বললাম যে এটা হয়তো বা প্রিমিয়াম হওয়ার পসিবিলিটি আছে। সো আপনারা এটা পারচেস করে দেখতে পারেন। যদি ফ্যানের স্পেক ওয়াইজ এটা আফিয়ারের কুলারের সাথে তুলনা করি তাহলে মোটামুটি এটা হালকা একটু পিছায় আছে আফিয়ারের কুলারের সাথে, বাট সেটা মনে হয় না খুব একটা ডিফারেন্স ক্রিয়েট করবে। এই কুলারের হোয়াইট ভার্সনটার প্রাইস হচ্ছে 2500 টাকা আর ব্ল্যাক ভার্সনটার প্রাইস হচ্ছে 2300 টাকা। এরপরে আমাদের রয়েছে থার্মালরাইটের অ্যাসাসিন স্পিরিট 120 ইভো ডার্ক। এই কুলারটা মোটামুটি স্পেক ওয়াইজ ফ্যানের ক্ষেত্রে সবার থেকে বেটার। এর এয়ার ফ্লো হচ্ছে অলমোস্ট 70 CFM এর কাছাকাছি এবং এয়ার প্রেশার হচ্ছে 2.5 এর আশেপাশে। তো বলা যাচ্ছে যে অন্যান্য কুলার থেকে এটা মোটামুটি বেশ ভালো পারফরমেন্স দিবে, বাট এটা মার্কেটে সবসময় স্টকে থাকে না, তো দেখা যেতে পারে আপনি না মার্কেট নাও পেতে পারেন। এই কুলারটা মোটামুটি একটা স্টেলথ লুক দিবে আপনাকে, এটাতে কোনো তেমন একটা RGB নাই। আর হচ্ছে এটার প্রাইসটা ধরা হচ্ছে 2850 টাকা, যেটা আমরা টেকল্যান্ডে দেখছিলাম। আর এটার ওয়ারেন্টি হচ্ছে 3 বছরের মতো। যদি আপনার কোনো প্রবলেম না থাকে এটার লুকস নিয়ে, তাহলে আপনি অন্য দুইটাকে স্কিপ করে এটাকে প্রেফার করতে পারেন যদি আপনার ARGBটাও না লাগে। যদি ARGB লাগে আমার মতে থার্মাল রাইট বা আফিয়ার কুলারটাই আপনার জন্য বেটার চয়েস হবে। এরপর আমরা এমন একটা কুলার নিয়ে কথা বলবো যেটা মোটামুটি অনেকটা টাইম মার্কেটে অ্যাভেলেবল ছিল, বেশ ভ্যালু ফর মানি কুলার ছিল। এটা সিঙ্গেল টাওয়ারের মধ্যে ডুয়াল ফ্যান কনফিগারেশন আসতেছিল থার্মাল রাইটের তরফ থেকে, বাট মনে হয় না আপনি এখন এই মার্কেটে যা পাইতে পারেন। বাট টেকল্যান্ডের ওয়েবসাইটে এটা এখনো লিস্টিং করা আছে, হয়তোবা তাদের কাছে অ্যাভেলেবল আছে, যদি থাকে চট করে এটা নিয়ে আসতে পারেন। কুলারটা হচ্ছে থার্মাল রাইট অ্যাসাসিন স্পিরিট 120 V2 প্লাস, অর্থাৎ প্লাস দিয়ে হচ্ছে এটা ডুয়াল ফ্যান কনফিগারেশন বোঝাচ্ছে। এটার প্রাইস ধরা হয়েছিল 2750 টাকা। এর সাথে ওয়ারেন্টি থাকতেছে 3 বছরের মতো এবং এর এয়ার ফ্লো মোটামুটি 66.17 আর হচ্ছে এয়ার প্রেশারটা অ্যারাউন্ড 1.5T এর আশেপাশে। এর স্পেসিফিকেশনটা থার্মাল রাইটের আগের কুলারের মতো এত ভালো না হইলেও আফিয়ার বা থার্মালটেকের যে কুলারটা আছে তার মতোই আশেপাশে, বাট ডুয়াল ফ্যান কনফিগারেশন থাকায় পুশ পুলের কারণে আপনি একটু বাড়তি সুবিধা পাইতে পারেন। অ্যান্ড পার্সোনালি বলতে গেলে এই কুলারটা আমি নিজেও পছন্দ করি অ্যান্ড আমি একজন আমার ফ্যামিলি মেম্বারের জন্য পারচেসও করে দিয়েছিলাম, বাট মনে হয় না এখন একটা পাওয়া যেতে পারে, মার্কেটে পাইলে অবশ্যই নিয়ে নেবেন। তো থার্মালরাইটের তরফ থেকে আরেকটা সিঙ্গেল টাওয়ারের ডুয়াল ফ্যান কনফিগারেশনের কুলার রয়েছে, থার্মালরাইট অ্যাসাসিন X 120 রিফাইন্ড SE প্লাস।
এটাও একদম সেম টু সেম স্পেক্স নিয়ে আসতেছে, একদম হুবহু দেখতে, কেন জানি নামটাই তারা আলাদা করছে, জানি না, হয়তোবা কিছু ডিফারেন্স আছে, আমি হয়তোবা জানি না। ইভেন এটার ওয়ারেন্টিটাও সেম। এরপর আসতেছে আমাদের কুলারের জাতীয় ব্র্যান্ড, যেটা আগে ছিল, এখন হয়তোবা সেটা চেঞ্জ হয়ে যেতেছে সময়ের সাথে সাথে। ডিপকুলকে এখন মার্কেটে বেশি একটা স্টকে হয়তোবা দেখাও যায় না। তো এটা হইতেছে ডিপকুলের AG400+। AK400+ এর দাম বেশি, তাই AG400+টা নিতে পারেন। AK400+ এবং AG400+ এর মধ্যে কিছু হালকা কোয়ালিটি এবং লুকসের কিছু পার্থক্য রয়েছে, তো ওটা আপনারা কনসিডার করেই পারচেস করবেন। এই কুলারটার প্রাইস হচ্ছে 2500 টাকার আশেপাশে, যদিও জানি না এই কুলারটা এখন মার্কেটে পাওয়া যায় কিনা, কারণ দেখা যায় যে এটা আসলেই চট করে খালি হয়ে যায় মার্কেট থেকে। যদি পাওয়া যায় অবশ্যই এটা পারচেস করে নেবেন। এখন ধরেন আপনি মার্কেটে গেলেন, বাট সিঙ্গেল টাওয়ারের ডুয়াল ফ্যান কনফিগারেশনের পুশপুল সহ এই কুলারগুলোকে আপনি পেলেন না, কি করবেন? তখন আপনার জন্য একটা বেটার অপশন হইতেছে AG500 এবং AG500 ARGB, যার প্রাইসটা হচ্ছে নন ARGBর জন্য 2500 টাকা এবং ARGBর জন্য 2900 টাকা। এটা মোটামুটি একটু থিক রেডিয়েটরের সাথে আসতেছে অ্যান্ড ফ্যানটা মোটামুটি চলে। যদি এর সাথে আপনি নিজে থেকে একটা এক্সট্রা ফ্যান অ্যাড করতে পারেন তাহলে হয়তো আর একটু বেটার পারফরমেন্স পাওয়ার পসিবিলিটি রয়েছে। এখন ধরেন আপনার চাহিদা হইতেছে আপনার ডিসপ্লে লাগবে কুলারে, আপনার ডিসপ্লে ছাড়া আপনার কুলারের পারফরমেন্স অনেক খারাপ হয়ে যাচ্ছে, তো আপনার একটা ডিসপ্লে দরকার। তো এই রেঞ্জে এসে আপনি যদি ডিসপ্লে চয়েস করতে চান, আপনার জন্য আছে মাত্র দুইটা কুলার। সেটা হইতেছে যে ডিপকুলের AG400 ডিজিটাল আর থার্মাল লাইটের তরফ থেকে একটা। সো ডিপকুল AG400 ডিজিটাল যেটা, এটার প্রাইস ধরা হচ্ছে 2900 টাকা। এটাও মোটামুটি বেশ ভালো একটা পপুলার কুলার, এখন জানি না মার্কেটে পাওয়া যায় কিনা। তবে আপনি যদি এটা মার্কেটে না পান তাহলে আপনার জন্য সেকেন্ড যে অপশন, যেটা আমি শিওর মোটামুটি আপনি পাইতেই পারেন, সেটা হচ্ছে থার্মালাইট অ্যাসাসিন X120R ডিজিটাল ARGB ব্ল্যাক। এই কুলারটার প্রাইস হচ্ছে 2950 টাকা। অ্যান্ড আমি লুকস ওয়াইজ এটাকে AG400 ডিজিটাল থেকে একটু আগায় রাখবো। আমি বলবো যে আপনি ওইটা না নিয়ে বরং এটা নিতে পারেন, যদিও 50 টাকারই ডিফারেন্স। অ্যান্ড ফ্যানের স্পেক্সটাও মোটামুটি সিমিলার, 19-20 তো থাকবেই। সেই ক্ষেত্রে আপনার যেটা ভালো লাগে সেই অনুযায়ী কনসিডার করে পারচেস করে নেবেন। 2000 থেকে 3000 রেঞ্জে এখন আপনাদের জন্য আর আসলে রেকমেন্ড করার মতো তেমন কোনো কুলার নেই। এখন ধরেন আপনি একটা ITX বিল্ড করতেছেন, সেখানে দেখা যাচ্ছে যে এত বড় সিঙ্গেল টাওয়ারের কুলার 120mm ফ্যান এগুলোকে সাপোর্ট করানো যাচ্ছে না। তখন আপনার জন্য দরকার খুবই স্মল ফর্ম ফ্যাক্টরের কিছু কুলার। তখন আপনি কি করবেন? তখন আপনার জন্য মার্কেটে এখন অপশন আছে দুইটা। প্রথম অপশনটা হচ্ছে থার্মালাইটের অ্যাসাসিন X90 SE ARGB যে CPU কুলারটা। এই কুলারটার প্রাইস ধরা হচ্ছে 2200 টাকা। এটা খুবই কিউট বাচ্চা একটা কুলার। এই ছোট বাচ্চা কিউট ডিব্বার মতো কুলারটার সাথে আপনি মোটামুটি একটা 90mm সাইজের একটা ফ্যান পাইতেছেন, যার কারণে এটা আসলে কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরে চলে আসছে। হিটসিংটাও মোটামুটি ডিসেন্ট সাইজের, এর সাথে 4টা হিট পাইপ থাকতেছে। অ্যান্ড ফ্যানের পারফরমেন্সটা মোটামুটি খারাপ না, বলা চলে ভালোই আছে এই প্রাইস রেঞ্জে। অনেকে আবার ITX এর মধ্যে হচ্ছে ফ্ল্যাট টাইপের কুলার চাচ্ছেন, বাট এইটা আসলে ফ্ল্যাট টাইপ কুলার না, এটা হচ্ছে একটা সিঙ্গেল টাওয়ার টাইপের কুলার। ফ্ল্যাট টাইপের কুলার চাইলে আপনার প্রাইসটা একটু বাড়াইতে হবে। এই রেঞ্জের মধ্যে আসলে ওই ফ্ল্যাট টাইপের কুলারটা নাই। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি পুরো ভিডিও জুড়ে খালি আফেয়ার আর থার্মাল লাইট করে গেলেন, আর কি কোনো ভালো ব্র্যান্ডের কুলার নেই? সো হ্যাঁ, এই ITX ফর্ম ফ্যাক্টরে আসার পরে হচ্ছে আপনার মোটামুটি একটা ভালো লেভেলের কুলার আসছে, সেটা হচ্ছে আর্কটিকের তোর আর্কটিক 8A এবং আর্কটিক 8i। এখন এই 8A আর 8i এর মধ্যে ডিফারেন্স, A দিয়ে হচ্ছে AMD সিরিজের জন্য আর I দিয়ে হচ্ছে ইন্টেল সিরিজের জন্য, অর্থাৎ এইগুলা ইউনিভার্সাল কুলার না। আপনি যদি AMD লাইন আপে যদি ইনস্টল করতে চান তাহলে আপনাকে 8A সম্বলিত যে কুলারটা আছে সেটাই নিতে হবে, আর ইন্টেল প্ল্যাটফর্মে ইনস্টল করতে চাইলে 8i-টাই পারচেস করতে হবে। আবার দুইটার মধ্যে কেন জানি 50 টাকার ডিফারেন্স আছে, কেন ভাই? তবে থার্মাল লাইটের কুলারটা থেকে এটা একটু পিছায় আছে হিট পাইপের সংখ্যার মধ্যে। থার্মাল লাইটের 4টা হিট পাইপ ছিল, এটাতে মাত্র 2টা আছে। যাই হোক, আর্কটিক দিছে আর পাইপ দিছে, এরই অনেক। তবে আর্কটিক আবার ওয়ারেন্টি পলিসিতে আগে থাকবে, কারণ হচ্ছে আর্কটিকে 6 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, অন্যদিকে থার্মাল লাইটে মাত্র 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। সো আর্কটিকের এই কুলারটা আপনার জন্য আসলে হইতে পারে রিলায়েবল, কারণ এগুলাতে হচ্ছে ফ্লুইড ডাইনামিক বেয়ারিং দেওয়া হইতেছে, বাট পারফরমেন্স কেমন পাবেন সেটা আসলে গেস করতে পারতেছি না, কারণ ইন হ্যান্ড ইউজ করা হয় নাই। আশা করতেছি পারফরমেন্স খুব বেশি একটা খারাপ হবে না, বরং সিমিলারই হইতে পারে, তবে একটু খারাপ হওয়ার চান্সেস আছে। অ্যান্ড আর্ক থেকে এটার জন্য কোনো এয়ার ফ্লো অ্যান্ড এয়ার প্রেশারের কোনো ডিসক্লেমার দেওয়া নাই, সো বলাও যাচ্ছে না। মোটামুটি আপনি একটা পারচেস করে দেখতে পারেন কিরকম পারফরমেন্স পান, না পাইলে আর্কটে গালিগালাজ করেন, ফ্রিতে অনেক কিছু চেঞ্জ করে দেয়। সো এর বাইরে 2000 থেকে 3000 টাকার প্রাইস রেঞ্জে আর তেমন রেকমেন্ড করার মতো কুলার আমি পাইনি। তবে আপনাদের অনেক পার্সোনাল প্রেফারেন্স থাকতে পারে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তবে হ্যাঁ, আপনি যদি কোনো আপু হয়ে থাকেন অ্যান্ড আপনার যদি একটা পিঙ্ক কালারের কুলার লাগে, তো তখন আপনার জন্য ডিপকুলের তরফ থেকে একটা AK400 পিঙ্ক বা স্পেশাল এডিশন কুলার রয়েছে। সো পিঙ্ক ভার্সনের এই কুলারটার প্রাইস ধরা হয়েছিল 3000 টাকা। পিঙ্ক থেকে মনে পড়লো আমাদের স্টুডিওতে পায়াস ভাই আছে, উনি পিঙ্কের অনেক ফ্যান। আই থিঙ্ক ওনার জন্য এই কুলারটা বানানো হয়েছিল। সো এত কুলারের নাম শোনার পরেও হয়তো বা আপনারা আরও কনফিউজড হয়ে যেতে পারেন যে আসলে কোনটা পারচেস করা উচিত। টোটালি এখানে যেটা করা হয়েছে, আমাদের অভিজ্ঞতা থেকে যতটুকু মনে হয়েছে যে এই কুলারগুলো ভালো হতে পারে আপনাদের জন্য, সেগুলোকে আমরা রাখার ট্রাই করছি। পারচেস কোনটা করবেন না সেটা আপনার পার্সোনাল প্রেফারেন্স। যেহেতু এতগুলা কুলার আমাদের কালেক্ট করা পসিবল না আর টেস্ট করা পসিবল না, তাই আমরা এগুলোর ইনডেপথ রিভিউ দিতে পারতেছি না। কোনো কুলারে হয়তো বা যদি কেউ সেন্ড করে থাকে তাহলে আমরা হয়তো বা রিভিউ করার ট্রাই করবো। তো আমার পার্সোনাল প্রেফারেন্স আমি যদি বলি, আপনারা ট্রাই করবেন যে হচ্ছে সিঙ্গেল টাওয়ারের মধ্যে যেগুলোতে পুশপুল ফ্যান পাওয়া যাচ্ছে সেগুলো পারচেস করার, অথবা আপনি AG500
এই কুলারটা নিতে পারেন, এটা একটু হিটসিং বড়, তো আপনি একটু বেটার পারফরমেন্স পাইতে পারেন। আর ITX এর ক্ষেত্রে আসলে অপশন নেই, সেটা আপনারা দেখতেই পারলেন, তো ওখান থেকে যে কোনো আপনার যেটা ভালো লাগে সেটা পারচেস করেন। তবে আমি বলবো যে হচ্ছে থার্মাল রেটের থেকে আপনি ফিক্স থাকেন, যে ওখানে 4টা হিট পাইপ দেওয়া আছে, সো একটু বেটার থার্মাল কন্ডাক্টিভিটি আপনি পাইতেই পারেন। এরপরে যদি বলি জাস্ট নর্মাল যে সিঙ্গেল টাওয়ার কুলারগুলো, যেটা হইতেছে কোনো পুশপুল ফ্যান নাই, তাহলে তখন আপনি হচ্ছে পারফরমেন্সের দিকে বিবেচনা করলে আপনি থার্মাল রেটের যে 120 ইভো ডার্ক ভার্সনটা ছিল ওইটা আপনি কনসিডার করেন। আর এর বাইরে আপনি আফিয়ারটাকে একটু কনসিডার করতে পারেন, কারণ ওইটা লুকস এবং প্রাইস ওয়াই বেশ ভ্যালু প্রোভাইড করতেছে। থার্মাল টেকটাও আপনি কনসিডার করতে পারেন যদি আপনার মন চায়। সো এতক্ষণ কথা বলছি 2000 থেকে 3000 টাকার রেঞ্জের মধ্যে, এখন কথা বলবো 3000 থেকে 4000 টাকার রেঞ্জের মধ্যে কি কি পাইতেছেন। তো প্রথমেই পাওয়া যাচ্ছে একটা ITX কুলার। কিছুক্ষণ আগে ITX এর কথা বলতেছিলাম যে ফ্ল্যাট টাইপের কুলারগুলো আপনারা পাচ্ছেন না ওই রেঞ্জে, বাট যখনই আপনি 3000 টাকার রেঞ্জে চলে আসতেছেন বা 3000 ক্রস করতেছেন, তখন হইতেছে আপনি একটা ফ্ল্যাট টাইপের কুলার দেখতে পারবেন। একটা বেসিক্যালি দুইটা দেখতে পারবেন। প্রথম কুলারটা হচ্ছে আফিয়ারের H85KC6 ARGB 120mm যে কুলারটা, এটা একটা ITX কুলার। এটা ফ্ল্যাট একটা হিটসিঙ্কের সাথে আসতেছে, তার উপরে একটা 120mm ফ্যান হচ্ছে মাউন্ট করা আছে। এটার পারফরমেন্স কেমন হয় সেটা নিয়ে আমরা আসলে বলতে পারতেছি না, কারণ হচ্ছে ইন হ্যান্ড রিভিউ করা হয়নি আমাদের। এখানে অনেকগুলোই আছে যেগুলো আমরা কখনো রিভিউ করিনি। সামনে হয়তো বা বাইং গাইড লিস্টে আরেকটু বড় হলে তখন দেখতে পারবেন যে অনেকগুলো কুলার রিভিউ করা আছে। আপনার যদি ধরেন ITX কুলার লাগে এবং হচ্ছে আপনি ARGB চাচ্ছেন, তখন হচ্ছে আপনি 3200 টাকা প্রাইস রেঞ্জে 2 বছর ওয়ারেন্টি সহ এই কুলারটা পারচেস করতে পারেন। এর ফ্যানের স্পেক্স দিকে মোটামুটি বোঝা যাচ্ছে এর পারফরমেন্সটা হয়তো বা একটু মিডিওকর লেভেলের হতে পারে, তবে এর থেকে যদি আপনি একটু বেটার পারফরমেন্স চান তখন হচ্ছে আপনার জন্য এই সেকেন্ড ITX কুলারটা। সেকেন্ড যে ITX কুলারটা সেটা হচ্ছে থার্মালটেকের টাফেয়ার 110 CPU কুলার। আমি মোটামুটি থার্মালটেক ব্র্যান্ডটাকে পছন্দ করি তাদের ফ্যান লাইনআপের জন্য, তাদের ফ্যান লাইট ল্যাম্পগুলো আসলেই অস্থির। পারফরমেন্সের কথা যদি চিন্তা করেন তাহলে আমি বিলিভ করি যে এটা আপনাকে এই আফিয়ারের ITX কুলারটা থেকে একটু বেটার পারফরমেন্স দিতে পারবে, এবং এটাও একটা ফ্ল্যাট টাইপের হিটসিঙ্কের সাথে আসতেছে। এই ফ্ল্যাট রেডিয়েটরটার উপরে হচ্ছে থার্মালটেকের যে একটা টাফ ফ্যান রয়েছে, সিরিজ রয়েছে, ওইটার একটা ফ্যান দেওয়া রয়েছে যেটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল পলিমার দিয়ে বানানো। এটা হচ্ছে নকটোর সেম ম্যাটেরিয়াল দিয়ে বানানো। সো পারফরমেন্সের দিক থেকে এটার দেখলাম স্ট্যাটিক প্রেশারও ভালো, সো ওইটার থেকে এটাতে একটু পারফরমেন্স ভালো, বাট ওয়ারেন্টি থেকে 1 বছর ওয়ারেন্টি দিচ্ছে। জানি না এত ভালো ফ্যান এত ভালো কিছু থাকার পর কেন 1 বছর ওয়ারেন্টি দিচ্ছে, এটা তারাই ভালো জানে। বাট এর প্রাইসটা কিন্তু একটু বেশি, 3200 টাকা অ্যাজ এ ITX কুলার অনেক বেশি হয়ে যায়। আবার অন্যান্য দিক নিশ মার্কেটের কথা চিন্তা করলে এটা খুব বেশিও না। টু বি অনেস্ট, এই কুলার যে ফ্যানটা ব্যবহার করছে ওইটার প্রাইস হয় অলমোস্ট 2100 থেকে 2000 টাকার আশেপাশে। এরপরে এখন যে কুলারটার কথা বলবো এইটা হইতে পারে যে এই রেঞ্জের সবচেয়ে বেস্ট কুলার, সবচেয়ে ভ্যালু ফর মানি কুলার। পারফরমেন্সের দিক থেকে, রিলায়েবিলিটির দিক থেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ে, যদি আপনি সিঙ্গেল টাওয়ারের মধ্যে স্টিক থাকেন। যদি সিঙ্গেল টাওয়ারের মধ্যে স্টিক না থাকেন তাইলে হইতেছে এইটা আপনার জন্য না, বাট সিঙ্গেল টাওয়ারের মধ্যে এইটাই ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। সেটা হইতেছে ফ্রিজার 36 CO এডিশন। এখন বলতে পারেন যে এই CO এডিশন আবার কি? CO এডিশনটা হচ্ছে কন্টিনিউয়াস অপারেশনের জন্য বা মোটামুটি সার্ভার গ্রেডের অপারেশনের জন্য। আমরা হচ্ছে ফ্রিজার 36 এর ARGB ভার্সনগুলো রিভিউ করেছিলাম এবং আমরা দেখছিলাম যে অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশের সবচেয়ে বেস্ট সিঙ্গেল টাওয়ার হচ্ছে ডুয়াল ফ্যান কনফিগারেশনের কুলার। ফ্রিজার 36 এর এই CO এডিশনটাও সেম কুলার, জাস্ট ফ্যানের বেয়ারিংগুলো চেঞ্জ হয়ে ফ্লুইড ডাইনামিকের এগেইনস্টে আপনার হচ্ছে ডুয়াল বল বেয়ারিং ইউজ করা হয়েছে, জাস্ট এটা রিলায়েবিলিটি বা লাইফ স্প্যানটাকে বাড়ানোর জন্য। বাট এখানে যেহেতু বল বেয়ারিং ইউজ করা হয়েছে সেক্ষেত্রে ফ্লুইড ডাইনামিক থেকে একটু সাউন্ড বেশি পাবেন, বাট আই গেস পারফরমেন্স আপনি সিমিলার পাবেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। এর প্রাইসটা আমরা পেয়েছি 3500 টাকা। ওয়েবসাইট টু ওয়েবসাইট হয়তো বা এটা ভ্যারি করতে পারে। এটার সাথে ওয়ারেন্টি থাকছে 6 বছরের। আই গেস আপনার এই CO এডিশন নিয়ে ওয়ারেন্টি নিয়ে প্যারা খাইতে হবে না, আনলেস জিনিস হলে ফল্টি ছিল, কারণ একে তো আর্কটিক সবসময় 6 বছর ওয়ারেন্টি দেয়, এগুলো ফ্লুইড ডাইনামিকও 6 বছর চলে যায়, বাট CO এডিশন তো দেখা যাবে আপনার 10 বছরেও তেমন কিছু হওয়ার কথা না, আনলেস ফ্যান ভেঙে যায়। তো আর্কটিকের এই CO এডিশনটা আপনি যদি কনসিডার না করে ARGB কনসিডার করেন তখন আপনাকে আরেকটু টাকা এক্সট্রা পে করতে হবে, সেটা হয়তো আপনি 4000 প্লাস রেঞ্জে যে। সো সেটা আমরা আজকে কথা বলতেছি না, সেটা হয়তো অন্য আরেকদিন কথা বলবো। এরপরে যে কুলারটার কথা বলবো সেটা হইতেছে বর্তমানে হয়তো বা হালের ক্রেজ, বা বলতে পারেন যে হঠাৎ করে মার্কেটে ঢুকে একটা কম দামের মধ্যে ডুয়াল টাওয়ারের কুলার দিয়ে দিছে, সেটা আর কেউ না, আফিয়ার। সো আফিয়ারের এই প্রাইস রেঞ্জে আসলে দুইটা হচ্ছে ডুয়াল টাওয়ারের কুলার আছে। একটা হইতেছে আফিয়ারের D6 SEC ARGB কুলার, যেটার প্রাইস হচ্ছে 3500 টাকা। এইটা আপনার অনেকের লুকসটা পছন্দ নাও হইতে পারে, আবার কারো কাছে ভালো লাগতে পারে। এটা একটু ফ্ল্যাট টাইপের ডিজাইন, সামনের যে হিটসিংটা আছে ওইটা একটু পাতলা অ্যান্ড পিছনের যে হিটসিংটা আছে ওইটা একটু মোটা। এটা হচ্ছে আপনাকে র্যামের কম্পেটেবিলিটি বা র্যাম ক্লিয়ারেন্স দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। আর এই ফ্যানের স্পেক্সটাও হচ্ছে মোটামুটি মিডিওকোর লেভেলের, খুব আহামরি বেশ ভালো না, আবার খুব খারাপও না, মোটামুটি বলা যায়। বাট 3500 টাকায় যেখানে হয়তো আপনার সিঙ্গেল টাওয়ার কিনা লাগতো সেখানে হয়তো আপনি এখন ডুয়াল টাওয়ারের স্বাদ পাইতে পারতেছেন, যেটা আপনার পারফরমেন্সটাকে একটু
বেশ পরিমাণে আপলিফট করে দিবে। সো চাইলে আপনি এই কুলারটাকে কনসিডার করতে পারেন। এরপরে যদি মনে করেন যে না ভাই আমার এই কুলারটার লুকসটা একটু পছন্দ হইতেছে না, তাহলে আমি অন্য একটা কুলার দেখতে চাচ্ছি, তাহলে এখানেও আপনার জন্য আফিয়ার নিয়ে আসছে UP2K6 যে কুলারটা। এটা হইতেছে ডুয়াল টাওয়ারের কুলার। এটা হইতেছে চারপাশ দিয়ে একটু তাদের প্লাস্টিকের বক্স টক দিয়ে হচ্ছে র্যাপড অবস্থায় আসে, দেখতে একটু সুন্দর লাগে, ক্লিন দেখা যায়। এটাতে কোনো ARGB নাই, নন ARGB ভার্সন, বাট আগের যে আফিয়ারের কুলারটা ছিল সেটাতে ARGB ফ্যান ছিল। এইটাতে আপনি মোটামুটি র্যাম ক্লিয়ারেন্স নিয়ে হয়তো একটু প্যারা খাইতে পারেন, বাট আগেরটা নিয়ে এত একটা হয়তো প্যারা খাবেন না। লাস্টলি আমি যতটুকু জানি PCB স্টোরের স্টকে এই কুলারটা মাত্র 5 থেকে 6টা আছে। আপনি চট করে চলে আসলে এই কুলারটা হয়তো পাওয়া যাবেন। এই কুলারটার প্রাইস রয়েছে 3800 টাকা, এর সাথে থাকতেছে 2 বছরের ওয়ারেন্টি অ্যান্ড পারফরমেন্সটাও মোটামুটি আগের কুলারের সাথে সিমিলারই হবে। তবে এখানে আপনি পারফরমেন্স নিয়ে বেশি ওয়ারিড হয় না, যেখানে আপনি হয়তো সিঙ্গেল টাওয়ার কুলারগুলো পাচ্ছিলেন, আফিয়ার আপনাকে ডুয়াল টাওয়ার দিতেছে। সো ডুয়াল টাওয়ারে আপনি সিঙ্গেল টাওয়ার থেকে অবশ্যই একটু বেটার পারফরমেন্স পাবেন। আরেকটা জিনিস বলে রাখা ভালো, আফিয়ারের যে এই কুলারটা মানে UP2K6 যে কুলারটার কথা বললাম, এটাতে আপনি চাইলেও ফ্যানগুলোরে চেঞ্জ করতে পারবেন না, একটু ফ্রেমটা ফিক্সড অবস্থায় আসে। তবে আপনি যদি উপরের ফ্রেমটা খুইলা ফেলান তাহলে হয়তো চেঞ্জ করতে পারেন, আমি কখনো ট্রাই করিনি, বাট মনে হয় না আপনি চেঞ্জ করতে পারবেন, কেননা এটা একটা ফিক্সড টাইপের আমি যতটুকু দেখছিলাম। বাট ফার্স্টে যে কুলারের কথাটা বলছিলাম D6 ACC, ওইটা হচ্ছে আপনি চাইলে ফ্যানগুলোরে সোয়াপ করে নিজের পছন্দের কোনো ফ্যানও আপনি দিতে পারবেন। হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে। আর ওইখানে থার্মাল লাইটের নাম থাকবে না, এটা হইতেই পারে না, কারণ থার্মাল লাইট আসলে এত এক্সকিউজ বানায় আর এত কম প্রাইসের মধ্যে প্রোডাক্ট দেওয়ার ট্রাই করে যে সব প্রাইস রেঞ্জে তাদের নাক গলাইতে হয়। অ্যান্ড এটার ক্ষেত্রেও সিমিলার। আফিয়ার এই দুইটা কুলারের প্রাইস রেঞ্জের মাঝামাঝি জায়গায় থার্মাল লাইটের একটা কুলার আছে, সেটা হচ্ছে থার্মাল লাইট রয়্যাল নাইট 120 SE। এটা হচ্ছে 3550 টাকায় থার্মাল লাইট অফার করতেছে বাংলাদেশের মার্কেটে। এটা হচ্ছে আফিয়ারের ফার্স্ট যে কুলারটার কথা বলেছিলাম, যেটা হচ্ছে DS SEC, ওইটার মতোই অনেকটা লুকস, বাট এটা হচ্ছে নন RGB আর ওইটা ছিল ARGB। সো এই কুলারটারও ফ্রন্টের যে হিট সিঙ্কটা আছে সেটা একটু স্লিম এবং পিছনের গুলো একটু থিক। এর কারণ হচ্ছে আপনাকে হচ্ছে র্যাম কম্পেটিবিলিটি দেওয়ার ট্রাই করাইছে। থার্মাল লাইটের রয়্যাল নাইটের যে একটা বেস ভার্সন বা অ্যাকচুয়াল ভার্সনটা সেটা একটু এক্সপেন্সিভ, সেটা বেশ ভালো আমি বলবো। অ্যান্ড সেটা থেকে যদি আপনি এটা নেন কোনো সমস্যা নেই, বরং আপনি সিঙ্গেল টাওয়ারের রেঞ্জে এসে ডুয়াল টাওয়ার পাচ্ছেন, সেটাই অনেক। অ্যান্ড বলে রাখা ভালো, এই কুলারের যে ফ্রন্টের যে ফ্যানটা আছে সেটা মাত্র 15 মিলিমিটার থিক, অর্থাৎ এটা টোটালটাই আপনার র্যাম কম্পেটিবিলিটি বাড়ানোর জন্য করা হয়েছে। সো 3550 টাকা এই প্রাইস রেঞ্জে এই কুলারটা 5 বছরের ওয়ারেন্টি অফার করতেছে, যা হয়তো অন্যান্য এই দুইটা এয়ার কুলার থেকে ওয়ারেন্টি হিসেবে একটু বেশি। পারফরমেন্স প্রায় সিমিলারই পাবেন, হয়তো একটু 19-20 থাকবে, বাট দিস ইজ এ গুড কুলার। এরপর রয়েছে এক সময়ের জাতীয় কুলার, সেটা হইতেছে ডিপ কুলার AK400 জিরো ডার্ক প্লাস। আমি জানি না এটা এখন কোথাও পাবেন কিনা, বাট আমি আসলে কোথাও না কোথাও লিস্টিং পাইছি দেখে এটা শো করছি। সো এই কুলারটাও আসলে বেশ ভালো। দেখা যাচ্ছে যে আপনি আর্কটিকের ফ্রিজার 36 CO এডিশনটা নিতে চাচ্ছেন না, তখন হয়তো আপনি ডিপ কুলার এই কুলারটা কনসিডার করতে পারেন। বাট আমি পার্সোনালি ডিপ কুলার এই কুলারটা থেকে আর্কটিকের ফ্রিজার 36 COটার উপরে রাখবো, প্রাইসও কম। বাট এই জিরো ডার্ক প্লাসের প্রাইস হচ্ছে 3900 টাকা অ্যান্ড এটার ওয়ারেন্টি হচ্ছে আর্কটিক থেকে কম, অর্ধেক বলতে পারেন 3 বছরের মতো, সেখানে আর্কটিক 6 ইয়ার দিতেছে। সো চাইলে আপনি এটা কনসিডার করতে পারেন, জাস্ট টু গিভ ইউ এ ফ্লেক্সিবিলিটি আমরা এটাকে লিস্টেড করেছি। এরপরে কুলারটা হচ্ছে থার্মাল লাইটের বাস্ট অ্যাসাসিন 120 ইভো ডার্ক, 4000 টাকা প্রাইস রেঞ্জে 3 বছর ওয়ারেন্টি সহ এই কুলারটা আসতেছে। মোটামুটি পারফরমেন্সটা আমরা এক্সপেক্ট করছিলাম যে থার্মাল লাইটের ফ্রিজার 36 এটার থেকে একটু ভালো হবে, বাট আমরা ফুল রিভিউ এটার পাবলিশ করেছিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমরা এক্সপেক্ট করছিলাম ভালো হওয়ার কথা, বাট কেন ভালো হয় না সেটা ওই ভিডিওতে এক্সপ্লেন করা হয়েছে, আপনারা চাইলে ভিডিওটা পুরোটাই দেখতে পারেন। সো আপনি যদি ফ্রিজার 36 এর CO এডিশনটা নিতে না চান, তাহলে আপনার জন্য একটা অল্টারনেট পাশাপাশি এটাও রয়েছে, আপনি চাইলে এটাও পারচেস করতে পারেন। অ্যান্ড লাস্টলি যেই কুলারটার কথা বলবো সেটা হইতেছে একটা ডিজিটাল কুলার। শুধুমাত্র ডিজিটাল কুলার বললে ভুল হবে, এই কুলারের মধ্যে ছোট ডিসপ্লে রয়েছে অ্যান্ড এই ডিসপ্লে কোনো নাম্বার শো করে না, সে ডিরেক্টলি কাস্টমাইজেবল। এয়ার কুলারের মার্কেটে কাস্টমাইজেবল ডিসপ্লে জাস্ট এই কুলার এক্সিস্ট করতেছে। কুলারটার নাম হচ্ছে থার্মাল লাইট অ্যাসাসিন স্পিড 120 ভিশন ARGB। এটাতে ARGBও আছে, প্লাস হচ্ছে এটার কুলারের যে উপরে হিট সিঙ্কে একটা ডিসপ্লে আছে অ্যান্ড এই ডিসপ্লেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক। এটা নিয়ে আমরা একটা রিল পাবলিশ করেছিলাম, চাইলে আপনি ওই রিলটাও দেখে আসতে পারেন। অ্যান্ড ওই ডিসপ্লেতে আপনি চাইলে একটা ফুল লেন্থের 10 মিনিটের ভিডিও প্লে করে দিতে পারবেন। সমস্যা একটাই যে কোনো সাউন্ড আসবে না, একটা স্পিকার দিলে হয়তো আপনি ভিডিও কন্টেন্ট এনজয় করতে পারতেন। সো আপনার যদি এরকম কাস্টমাইজেবল ডিসপ্লে দরকার হয় কোনো এয়ার কুলারের মধ্যে, তাইলে আপনি 4000 টাকা প্রাইস রেঞ্জে এটাকে কনসিডার করতে পারেন। আসলে এই কুলারের কোনো কম্পিটিটর বাংলাদেশের মার্কেটে নাই, ইভেন ডুয়াল টাওয়ার রেঞ্জেও মনে হয় না কোনো কাস্টমাইজেবল ডিসপ্লে হওয়া কোনো কুলার আছে, জাস্ট ওয়ান অ্যান্ড অনলি পিস। এটা যদি অ্যাভেলেবল থাকে আপনি মার্কেট থেকে চাইলে উঠায় নিতে পারেন। অ্যান্ড এই কুলারটার সাথে 5 বছরের ওয়ারেন্টিও আসতেছে। সো আমাদের সাজেশন এটাই ছিল 2000 থেকে 4000 টাকা প্রাইস রেঞ্জে। আপনারা যদি মনে করেন যে এই কুলারটা পাওয়া যাচ্ছে না বা এই কুলারটা ওয়ার্থ ইট না বা অন্যান্য কোনো কুলার থাকতে পারতো, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখাবে পরের কোনো ভিডিওতে 4000 এর পরের রেঞ্জ থেকে এয়ার কুলার এবং লিকুইড কুলারের স্টেপ বাই স্টেপ গাইড নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।